আজ সকাল থেকেই না দিনটা কেমন যেন একটা মেঘলা মেঘলা ওয়েদারের মতো ছিল। ঠিক কুয়াশা হয়ে ঢেকে থাকলে যেরকম লাগে সেই রকম। এই টগর গাছটা কিছুদিন আগে মা ছেটে দিয়েছিল, তো বেশ কয়েকটা ফুল ফুটেছে। তার আগে প্রচুর কুড়ি হয়েছিল, কিন্তু কুড়িগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছিল। তো তারপর আমি মাকে বললাম যে কিছু ডাল কেটে দাও, আমার মনে হচ্ছে পুষ্টির অভাবে ওরকম হচ্ছে। তো ডাল কেটে দেওয়ার পরে কিন্তু দিব্যি ফুল দিল। ইতিমধ্যেই ব্লিঙ্কিটে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে। টুকটাক কয়েকটা জিনিস আর কি বাড়িতে ফুরিয়ে গেছিল, সেইগুলোই অর্ডার করেছিলাম। আর রিসেন্টলি এখন ভীষণভাবে কাঁচা পেঁপেটা আনা হচ্ছে বাড়িতে, ওটা হাজব্যান্ডকে প্রত্যেক দিনই প্রায় বয়েল করে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু মাঝখানে ওর বিলিরুবিনটা বেড়ে গিয়েছিল, সেটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। আর একটা চকলেট আনালাম ছোট দেখে, আমার প্রচণ্ড চকলেটের ক্রেভিংস হচ্ছে। আজ বিছানাপত্র সমস্ত কিছু কাচাকাচি করব, তার সাথে একটুখানি ঘরের কয়েকটা ক্লিনিংয়ের কাজও বাকি রয়েছে। অনেক দিন ধরেই ভাবছি সেগুলো করব, তো আজকে মোটামুটি ঠিক করেছি সেগুলো যেভাবেই হোক করে নেব। এখানে একটুখানি ব্রাউনির সাথে খেলা চলছে। এই যখনই বিছানার চাদর তোলা হয় বা চাদর পাতা হয়, এটা ব্রাউনির খেলা। আমরা চাদর তুলতে যাই বা পাততে যাই, ও সেটা তুলতেও দেবে না, পাততেও দেবে না। ও ওই চাদর মুখে করে নিয়ে বসে থাকবে, না হলে এদিক ওদিক নিয়ে টেনে টেনে পালিয়ে যাবে। এদিকে না প্রচণ্ডভাবে বালির ঝড় হয়, মানে অসম্ভব ধুলো বেশি, যে কারণে এই যে কাঁচের জানলাগুলো বা মানে যে দরজাগুলো, ফ্রেঞ্চ উইন্ডোগুলো, এগুলো ভীষণভাবে নোংরা হয়। তো এর আগে তো আমার যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন উনি করে দিতেন আমাকে মাঝে মাঝে, আমি সেইভাবে ওনাকে আর কি যা এক্সট্রা হতো সেটা দিয়ে দিতাম, সেইভাবে করাতাম। কিন্তু এখন উনি তো হঠাৎ করে আমাকে মাঝখান থেকে ফাঁসিয়ে দিয়ে কাজটা ছেড়ে দিলেন, তো যার ফলে এখন এগুলো নিজেকেই করতে হচ্ছে। সেদিন এর মধ্যে গিয়েছিলাম মাছের বাজারে, মাছ নিয়ে এসেছি। তো মাছগুলো ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, সেগুলো গলে গেছে। এখন এগুলোকে ধুয়ে সব আলাদা আলাদা বক্সে ভরে ফ্রিজারে তুলে দিচ্ছি। আর কাঁচের বাটিতে যে মাছটা রয়েছে সেটা আজকে দুপুরের জন্য একটুখানি বানিয়ে নেব। আজকে আমাদের বিশেষ কিছু পদ নেই। আজকে মা ভাত আর কচুর শাক রান্না করে রেখে দিয়েছে। কচুর শাকটা নারকেল আর ছোলা দিয়ে করা হয়েছে নিরামিষভাবে। আর তার সাথে আমি এই চিংড়ি মাছটা একটুখানি নারকেলের দুধ দিয়ে করে নেব। নারকেলের দুধটা আমি নর্মালি ফ্রেশ নারকেল বেটে বার করে নিয়ে রান্না করতেই প্রেফার করি, কিন্তু আজকে আমার কাছে ফ্রেশ নারকেল নেই, তাই একটা রেডিমেড নারকেল দুধের প্যাকেট নিয়ে এসেছি বাইরে থেকে। এই মুহূর্তে মাছ মাংস যাই রান্না করছি না কেন, খুব বুঝে বুঝে খুব অল্প পরিমাণ করে করে নিয়ে রান্না করতে হচ্ছে। একবারে একটু যে বেশি বেশি করে করে রেখে দেবো সেই অপশানটা এই মুহূর্তে নেই, কারণ এখানে মোটামুটি 25 তারিখ পর্যন্ত সমস্ত ননভেজ দোকানগুলো বন্ধ থাকছে। হ্যাঁ, অনলাইনে অবশ্য পাওয়া যায় সব কিছুই, কিন্তু অনলাইনে যে অ্যাপগুলোর থ্রুতে মাছ বা মাংস আসে, সেই জিনিসগুলোর টেস্ট না ফ্রেশ দোকানের মাছ মাংসের থেকে একটু হলেও আলাদা হয়। মাছের ক্ষেত্রে তেমন একটা স্বাদে তফাৎ বোঝা না গেলেও মুরগির মাংসের ক্ষেত্রে বা পাঁঠার মাংসের ক্ষেত্রে স্পেশালি আমি এই তফাৎটা খুব ভালো ফিল করতে পারি যখনই ওই অ্যাপ থেকে আর কি অনলাইনে অর্ডার করে আনা হয়। বেসিক্যালি ওগুলো ফ্রোজেন মিট থাকে, সে ফ্রোজেন মিটের টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমরা বাড়িতেও যখন ফ্রেশ মিট এনে টাটকা রান্না করি তার এক রকমের স্বাদ হয়, আর সেই মিটটাকে যখন আমরা ফ্রিজারে রেখে বেশ 3-4 দিন পরে বা 5-6 দিন পরে রান্না করি, তার টেস্ট কিন্তু আলাদা হয়ে যায়। এবেলার মতন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত, কচুর শাক আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। ওবেলা রাতে আমি আর ভাত খাবো না, আমি হয়তো ডালিয়ার পোলাও করে নেবো আমার জন্য, বা অন্য কিছু করে নেবো। দুপুরের খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতেই হঠাৎ দেখলাম আকাশ কালো করে বৃষ্টি নেমেছে, অথচ তার সাথে কিন্তু রোদও রয়েছে। একদিকে রোদের চমক রয়েছে আর একদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রথমটা দেখে বুঝতে পারিনি, প্রথমে মনে হচ্ছিল একটা কুয়াশার চাদরে ঢেকে গেছে, কালো কালো লাগছে। তারপর বাইরে বেরিয়ে এসে দেখছি যে বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। বাউন্ডুলে বংস চ্যানেলটির পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। আজ তাহলে আসি।